তোমাদের আজ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা শুরু করলাম। ক্লাস 11 এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, তাই তো? এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক আসে খুব প্রিলিমিনারি, যেগুলো তোমরা আগেও তোমাদের আইডিয়া ছিল, তার উপর বেস করে আমি কতগুলো দেখো মেন পয়েন্ট করে জিনিসগুলো একবার তোমাদেরকে মনে করিয়ে দেব এবং তার সাথে একটা করে অঙ্ক এখানে দেখিয়ে দেবো। বইয়ে এরকম অঙ্ক আরও আছে, আমি এখানে কিছু অঙ্ক আর কিছু মেন জিনিসগুলো একটু বলে দিই। দেখো, পারমাণবিক ভর তোমরা জানো প্রত্যেকটা মৌলের নিজস্ব পারমাণবিক ভর থাকে। যেমন এখানে কিছু উদাহরণ দেখো করে দেওয়া আছে, তোমরা জানো সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাই তো? কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই যে সোডিয়াম, এটাকে আমরা কীভাবে লিখি? 11Na23। এই 11টা কি? পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। তোমরা এগুলো সবই জানো, তবুও একবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। 23টা কি? ভর সংখ্যা। যে ভর সংখ্যাকে গ্রামে প্রকাশ করলে তার গ্রাম পারমাণবিক ভর পাওয়া যায়। যখন আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর, তখন লিখতে হবে 23 গ্রাম। কিন্তু যখন পারমাণবিক ভর লিখব, তখন শুধু সংখ্যাটা লিখব। কার্বনের ক্ষেত্রে ভর সংখ্যা 12, তাই পারমাণবিক ভর 12। মনে আছে তো পারমাণবিক ভরে কেন আমরা কোনো এককের উল্লেখ করি না? কারণ পারমাণবিক ভর যেগুলো আমরা লিখছি সেগুলো হাইড্রোজেন স্কেল কিংবা কার্বন স্কেল বা অক্সিজেন স্কেল অনুযায়ী লিখি, সেখানে তুলনামূলক ভর। এটা যেহেতু তুলনামূলক ভর, সেই জন্য এখানে কোনো একক হয় না। পারমাণবিক ভর বলতে শুধু সংখ্যাটাকেই বোঝায়। যদি গ্রাম পারমাণবিক ভর বলা হতো, তাহলে এই 23-এর পাশে আমরা গ্রাম লিখতাম, 12-র পাশে গ্রাম লিখতাম। চলে গেলাম, পারমাণবিক ভর হয়ে গেল, আশা করি তোমাদের আরেকবার মনে পড়ে গেছে। এবার আসি আণবিক ভর। আণবিক ভর মানে অণুর ভর, তাই তো? এক অণু নয়, এক মোল অণুর ভর হচ্ছে তার আণবিক ভর। একই রকমভাবে এই পারমাণবিক ভর বলতে কিন্তু একটা সোডিয়ামের ভর 23 নয়, এই ভুলটা যেন মাথার মধ্যে না থাকে। এই পারমাণবিক ভর হচ্ছে 1 মোল সোডিয়ামের ভর, ঠিক আছে? পারমাণবিক ভর যখন যে কোনো মৌলের যখন আমরা বলি, সেটা 1 মোল পদার্থের ভরকে বোঝায়। ঠিক সেই রকমভাবে 1 মোল অণুর ভর যখন আলোচনা করব, তখন সেটা হচ্ছে আণবিক ভর। যেমন ধর এখানে দুটো এক্সাম্পল করা আছে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের সংকেত তোমরা জানো CO2, তার মানে একটা কার্বন দুটো অক্সিজেন, তাই তো? আণবিক ভর কীভাবে ক্যালকুলেট করতে হয় না, যতগুলো পরমাণু আছে তাদের পারমাণবিক ভরকে যোগ করলে আমরা আণবিক ভর পেয়ে যাই। যেমন ধরো CO2, কার্বনের জন্য 12, এবং যেহেতু দুটো অক্সিজেন আছে তাই 16x2। একটা অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাই দুটো অক্সিজেন আছে বলে 16x2, মানে 12 + 16x2 করলে দাঁড়ায় 44। একই রকমভাবে অ্যামোনিয়া, যার সংকেত তোমরা জানো NH3, এর আণবিক ভর কত দাঁড়াবে? নাইট্রোজেনের জন্য 14, আর 3টে হাইড্রোজেন যেহেতু আছে তাই 1x3, মানে 14 + 3 17। এবার আসি মোল সংখ্যাতে। মোল, এক মোল বলতে কি বুঝি? মোল সংখ্যা জিনিসটা কি? আচ্ছা, মোল সংখ্যা জিনিসটা প্রথমে কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা একটু বলি, তারপর মোল সংখ্যা নিয়ে অনেক কিছু বলবো। মোল সংখ্যাকে ধরো তোমাদেরকে কোনো একটা পদার্থের বলা হলো, ধরো সাপোজ 46 গ্রাম সোডিয়াম, মানে কত মোল সোডিয়াম বলা আছে। জিজ্ঞেস করা হয়েছে যে 46 গ্রাম সোডিয়াম বলতে কত মোল সোডিয়াম। কি করতে হয়? এই যে 46টা, সেটা কি পদার্থের ভর, তাকে তার পারমাণবিক ভর, যদি আমাদের পরমাণু নিয়ে আমরা আলোচনা করি, বা হয়তো এক পারমাণবিক মৌল, এমন কোনো অণু যার পারমাণবিকতা 1 বা পরমাণু তাদেরকে বা মৌল, তাদের আমরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। যখন অণু নিয়ে আলোচনা করব, তখন আমরা তাদের আণবিক ভর নিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে মোল সংখ্যা মানে পদার্থের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। বেসিক্যালি এটা যদি মনে হচ্ছে গণ্ডগোল লাগছে, এটা ছাড়ো, মনে রাখো মোল সংখ্যা = পদার্থের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। সোডিয়ামের তোমরা জানো একটা পরমাণু নিয়ে একটা অণু, তাই সোডিয়ামের ক্ষেত্রে আণবিক ভরও যা, পারমাণবিক ভরও তাই, ঠিক আছে? এই পার্টটা যদি মনে হয় একটু কনফিউশন লাগছে, ছেড়ে দাও, শুধু এইটুকু পার্টকে মনে রাখো। দেখো, মোল সংখ্যা = কী লেখা আছে? পদার্থের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। নিচে একটা ওই জন্য অঙ্কটা দেখো ওভাবে করে দেওয়া আছে। সেটা হচ্ছে যে দেখো কী করা আছে, 46 গ্রাম সোডিয়ামের মধ্যে কত মোল সোডিয়াম আছে। তাহলে 46 গ্রাম সোডিয়ামের মধ্যে 46 ডিভাইডেড বাই 23, বুঝতে কারোর অসুবিধা নেই। এটা হচ্ছে 46, এটা হচ্ছে 23, ডিভাইড করলে কত আসে? 2 মোল। তাহলে 46 গ্রাম সোডিয়ামের মধ্যে 2 মোল সোডিয়াম আছে।
আর তারই সঙ্গে প্রশ্ন করা হয়েছিল পরমাণুর সংখ্যাই বা কত। এই 46 গ্রাম সোডিয়ামের মধ্যে কতগুলো সোডিয়ামের পরমাণু আছে। এবার সোডিয়ামের যেহেতু পরমাণু আর অণু একই, কারণ একটা সোডিয়াম নিয়েই একটা অণু তৈরি হয়, তাই এটাকে আমরা পরমাণুর সংখ্যাও বলতে পারি বা অণুর সংখ্যাও বলতে পারি। কিভাবে ক্যালকুলেট করতে হয় না, এক মোল যে কোনো পদার্থে, আমরা জানি এখানে লাইনটা লেখা নেই, তোমরা জানো এক মোল যে কোনো পদার্থে কত সংখ্যক কণা থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যক। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত, 6.022 ইন্টু 10^23, তাই তো? তাহলে যেহেতু এখানে অ্যান্সারটা বেরিয়েছে 2 মোল, তার মানে 2 মোল সোডিয়ামে কত সংখ্যক অণু থাকবে, 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা Na দিয়ে প্রকাশ করি, তাই তো? তার মানে 2 মোল সোডিয়ামে পরমাণু বা অণুর সংখ্যা যাই বলো, সেটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করবো, 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। আশা করি এখানে আর কোনো ডাউট নেই তোমাদেরকে। তাহলে যদি কোনো পদার্থের একটা অ্যামাউন্ট বলে দেয়, সেই পরিমাণ অ্যামাউন্টের মধ্যে কী পরিমাণ মোল, কত মোল পদার্থ আছে, সেটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে আশা করছি। এবার আসি পরের প্রশ্নে, যেখানে জানতে চাওয়া হয়েছে 54 গ্রাম জলের মধ্যে কত সংখ্যক অণু আছে। কত সংখ্যক অণু আছে জানার আগে আমাকে জলের আণবিক ভরটা আগে ক্যালকুলেট করে নিতে হবে, তাই না? তাহলে জলের আণবিক ভর কত, জল মানে H2O, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2 ইন্টু 1, এবং একটা অক্সিজেন আছে মানে +16, তার মানে টোটাল 18। এটা তোমাদের এতদিনে হয়তো মুখস্থও হয়ে গেছে, এত ভেঙে লেখার দরকার নেই, বাট তবুও যাতে কারোর কোনো অসুবিধা না থাকে জন্য আমি এভাবে লিখলাম। জাস্ট তোমরা নর্মাল লিখতে পারো যে জলের আণবিক ভর = 18, এরকম এত ভেঙে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে কি করা হয়েছে, আমি আগে এই 54 গ্রামটাকে মোলে কনভার্ট করে নিয়েছি। 54 গ্রাম জল বলতে কত মোল জলকে বোঝাবে না, এটা তো 54 গ্রামটা তো হচ্ছে পদার্থের ভর, ডিভাইডেড বাই তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আণবিক ভর কত, 18। আমি 54 গ্রাম জলকে আগে মোলে কনভার্ট করে নিয়েছি। 54 গ্রাম জল = আমরা কী লিখতে পারি, 3 মোল জল। তাহলে এবার 1 মোল পদার্থের মধ্যে কত সংখ্যক কণা থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যক 6.022 ইন্টু 10^23, সেজন্য আমি এটা দিয়ে গুণ করেছি। তার মানে যখন আমাকে অণু চাওয়া হয়েছে, আমি আগে সেই পদার্থটাকে মোলে কনভার্ট করেছি, তারপর এক মোল পদার্থের মধ্যে যেহেতু অ্যাভোগাড্রোর সংখ্যক কণা থাকে, সেই জন্য সেই 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা করেছি। এটাকে দেখো ঘুরিয়ে অন্যভাবেও করা যায়, এভাবে না করলেও চলে। প্রথমে এটা একটু দেখে নাও, বুঝে নাও, এখানে এখন ফোনটা স্টে করছি। হয়েছে? এবার দেখো, আমরা কিন্তু এর অঙ্কটা এভাবেও করতে পারতাম, সরাসরি লিখতেই পারতাম। যেহেতু আমরা জানি জলের আণবিক ভর 18, তার মানে 18 গ্রাম জলের মধ্যে 1 মোল অণু থাকবে। তাহলে 18 গ্রাম জলের মধ্যে অণু সংখ্যা 6.022 ইন্টু 10^23, তাহলে 54 গ্রাম জলের মধ্যে কত, ঐকিক নিয়মে করলেও চলবে। তাহলে আমি পদার্থের ভরটাকে মোলে কনভার্ট করে সেভাবেও করতে পারি। আর আমার মনে হয় এটার থেকেও ওটা বেশি সোজা হবে, যে 18 গ্রাম জলের মধ্যে অণু সংখ্যা এত, তাহলে 54 গ্রাম জলের মধ্যে কত। তো যাই হোক, যেভাবেই করো আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি জিনিস দেখে নিলাম, পারমাণবিক ভর দেখলাম, আণবিক ভর দেখলাম, মোল সংখ্যা পেলাম। এবার দেখো মোল সংখ্যার সাথে গ্যাসের আয়তন আর মোল সংখ্যার সাথে অণু সংখ্যার কী সম্পর্ক। অণু সংখ্যাটা অবশ্য অলরেডি ডিসকাশন হয়ে গেছে, তবু এই গ্যাসের আয়তন এটা একটু আলোচনা করে নিই। দেখো এসটিপিতে, এই এসটিপিটা কি, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপিটা কাকে বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারটাই বা কি।